শুধুমাত্র একটি মশলার জন্য খাবারের টেস্টে চেঞ্জ হয়ে গেল। তো সেই রান্নাটাই আজকে করেছিলাম। প্রথমে কড়াইতে একটু তেল, লবণ, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ডিমগুলো দিয়ে ভালো মতো ভেজে ব্রাউন কালার করে নিব। আমি ডিমগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম, আর একটি ডিম ছিলার সময় ভেঙে গিয়েছিল, কি আর করব, তার জন্য ওইটাও সাথে দিয়ে ভেজে নিলাম। একই কড়াইতে রান্নাটা করব, তার জন্য আরেকটু তেল দিয়ে তার সাথে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে তারপরে কুচি করা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে 2-3টা কাঁচামরিচ দিলাম। তো একটু ভালো মতো ভেজে নিব। এখন পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি মশলাগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, এজন্য। ভাজা হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ অন্যান্য মশলা এখন অ্যাড করব। পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে সকল মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো, যেহেতু ডিমের মধ্যেও লবণ আছে ওইটাও খেয়াল রাখতে হবে। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তারপর একটু জিরের গুঁড়া দিব, যেহেতু লাস্টেও নামানোর আগে দিব, এই জন্য জিরের গুঁড়া অল্প দিলাম। তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তারপর সকল মশলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত ভালো হবে, তাই আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। উপরে যখন তেল ভেসে আসবে তো আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। তো কারা কারা আছেন যারা আমাদের মতো এভাবে ডিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা ঝোলও রান্না করি, আবার ভুনাও করে থাকি। আমাদের ঘরে সবাই 2 রকমভাবেই পছন্দ করে, সবাই পছন্দ করে আর কি। তো আলুগুলো দেওয়া হয়ে গেলে ভালো মতো নাড়েচাড়ে মিশিয়ে নিব যাতে আলুর সাথে সকল মশলা ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স করা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নিব। তো এর জন্য আমি এখন ঢেকে দিব। যারা যারা এভাবে কখনো রান্না করে খাননি একবার খেয়ে দেখেন যে কতটা মজা হয়। আমার কাছে অনেক ভালো লাগে এভাবে রান্না করলে, তাই আমি মাঝে মাঝে এভাবে রান্না করে খাই। তো এখন ঢাকনাটাকে উঠে ভালো মতো নেড়ে চেড়ে দিব। দেখতেই পারতেছেন যে আলু থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন এটাকে দিয়েই ভালো মতো কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত আলুর মধ্যে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত ঝোল দিব না। যখন একবারে মাখো মাখো হয়ে যাবে, শুকিয়ে আসবে ঝোলটা, তখনই এক্সট্রা করে পানি দিব। আর এদিকে দেখতেই পারতেছেন যে একবারে শুকিয়ে গেছে, ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এক্সট্রা পানি দিয়ে দিব। আর এই পানিটা দিয়ে ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। তো এখন পানি দিয়ে আবার ঢেকে দিলাম। আর এদিকে ধনিয়া পাতা কেটে নিলাম ডিমের জন্য। আর এদিকে দেখতেই পারতেছেন যে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো ডিম আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। আর একটা ডিম তো দেখতেই পারতেছেন যে ভেঙে গেছিলো ভাজার সময় আর কি, দেখিয়েছিলাম। তো সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। আর যেহেতু মাখো মাখো হয়ে এসেছে তরকারিটা, আর আলুও সিদ্ধ হয়ে গেছে, এজন্য একটু জিরের গুঁড়া দিয়েছিলাম, ওটার ক্লিপ আর কি নেওয়া হয়নি। আর এখানে পাঁচফোড়ন বেটে রেখেছিলাম। এটার মধ্যে গেম চেঞ্জারই হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে এটা স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়। তো পাঁচফোড়ন দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।